টানা রোদের দেখা পাওয়ায় হাওড়াঞ্চল জুড়ে ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ ও নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল। প্রথমে যাচ্ছি সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, হাওড়ের কত শতাংশ ধান কাটা হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতে যদি বলি, যেহেতু হাওড়াকে আমরা দেখেছি টানা বৃষ্টিপাতে কিন্তু এখানকার যে কৃষক রয়েছিল তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছিলেন। তবে এই বৃষ্টির পর কিন্তু টানা রোদের দেখা মিলেছে এই জেলা, যার ফলে কিছুটা আমরা যদি বলি যে স্বস্তি পেয়েছে এই জেলার কৃষকদের মধ্যে। আমরা প্রায় 10 লাখ কৃষক কিন্তু এখানকার 137টি হাওড়ে কিন্তু বোরো ধানের চাষাবাদ করেছিলেন, যেখানে প্রায় 2,23,511 হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধান তারা করেছিলেন। তবে সেখান থেকে প্রায় 30,000-এর মতো ধান কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতার যে পানি, অর্থাৎ বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। তবে অবশিষ্ট যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তুলতে এখন প্রাণপণ চেষ্টা করছেন। আমরা দেখেছি বিশেষ করে দেকার হাওর, মাটিয়ানা হাওর, শনির হাওর, অর্থাৎ সবগুলো হাওরে কিন্তু একদিকে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ধান কাটছেন, অন্যদিকে কিন্তু মাড়াই করছেন। আবার যে কিষানীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ধান শুকানো থেকে শুরু করে বস্তাবন্দি সব কাজেই কিন্তু আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। তবে কৃষকরা যেটি বলছেন, যেহেতু আবহাওয়া অনুকূলে রয়েছে, আরো 7 থেকে 8 দিন যদি এখানের রোদ্রের দেখা মিলে তাহলে কিন্তু তাদের কষ্টের যে ধান সেটা কিন্তু তারা গড়ে তুলতে পারবেন। সেই সাথে তারা যেটি বলছেন, যেহেতু সরকার এই বছর এই জেলা থেকে 21,000 মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে, তবে সেই ধান কিন্তু এখনো কৃষকরা সরকারি যে গুদাম রয়েছে সেখানে কিন্তু তারা দিচ্ছে না, কারণ তাদের এই যে নষ্ট ধান কিন্তু আসলে গুদামের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু নিচ্ছে না। কিন্তু তারা এই ধান শুকাতে ব্যস্ত সময় পার করছে, পাশাপাশি কম দামে, অর্থাৎ যেহেতু 1440 টাকা মন সরকার নির্ধারিত, তারা কিন্তু তার থেকে 1,000 থেকে 900 টাকা মনে কিন্তু মাঠ পর্যায়ে ফরিয়াদের কাছে তারা ধান বিক্রি করছেন। তবে কৃষকরা যেটি বলেন, যেহেতু আবহাওয়া তাদের অনুকূলে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে তারা অনেকটাই স্বস্তির মধ্যে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 24 ঘন্টায় কিন্তু আসলে সুনামগঞ্জের যে সুরমা, কুশিয়ারা, বউলা এই নদীগুলো রয়েছে সেই নদী কিন্তু আসলে অনেকটাই কমছে। তবে যে বন্যার সংখ্যা তারা জানিয়েছিল সেই সংখ্যাটাও কিন্তু আসলে ইতিমধ্যে কম এসেছে। জ্যোতিকা। এবার জানবো নেত্রকোনার খবর রিফাতের কাছ থেকে। রিফাত, হাওরের ধান কাটা মাড়াইয়ের কতদিন লাগতে পারে জানাবেন। জ্যোতিকা, আপনি কিছুক্ষণ আগে নেত্রকোনার কথা শুনছিলেন, নেত্রকোনার সুনামগঞ্জের কথা শুনছিলেন। নেত্রকোনার অবস্থাও কিন্তু প্রায় একই রকম। বিশেষ করে এখানকার হাওরের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আগেভাগেই ধান ঘরে তোলার জন্য যে প্রস্তুতি, এবার সেই প্রস্তুতিতে কিন্তু তাদের বড় বাধা পড়েছে এবারে যে আগাম বন্যা এবং অতিবৃষ্টি। এখন পর্যন্ত আমরা হাওরে যে পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে এখনো ধান কাটতে কিন্তু 15 থেকে 20 দিনের মতো সময় লাগতে পারে। অর্থাৎ ঈদের আগে আগে তারা ধানগুলো ঘরে তুলতে পারেন কিনা তা নিয়ে কিন্তু সংখ্যায় রয়েছে। তবে এখন যেভাবে রৌদ্রোজ্জ্বল দিন যাচ্ছে বা রোদের যে প্রখরতা, সেই প্রখরতার ফলে কিন্তু হাওর পাড়ে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে শেষ সম্বলটুকু হাওর থেকে তুলে এনেছেন সেই সম্বলটুকু কিন্তু এখন রোদে শুকিয়ে খাবার জন্য প্রস্তুত করছেন, কেউ বা বিক্রির জন্য প্রস্তুত করছেন। তবে বরাবরই তাদের যে একটা অভিযোগ ছিল দাম নিয়ে, সেই দামের কথাই কিন্তু এবারও কৃষকদের তেমন কোনো আশার আলো কিন্তু দেখছেন না। যারা এখন পর্যন্ত পানিতে ডুবে থাকা ধানগুলো কাটছেন তারা কিন্তু 500 থেকে সর্বোচ্চ 550 টাকার উপরে কিন্তু দাম মিলছে না। আর যারা একটু রোদে শুকিয়ে একটু আহ, আহ, প্রস্তুত করে নিচ্ছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে 700 টাকা বা তার কিছুটা বেশি পড়ছে। তবে এবার যে হাওরে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু আসলে একেবারে প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একেবারে এক দুরবস্থায় পড়েছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে যতটুকু জানতে পেরেছি, নেত্রকোনার প্রায় 41,000 হেক্টরের বেশি যে হাওর রয়েছে সেই হাওরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30,000 হেক্টরের মতো ধান কিন্তু কাটা হয়েছে। তবে বলা যায় এখানে কিন্তু 11,000 হেক্টরে জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন যেই জমি হাওরটিতে রয়েছি, কান্দোল হাওরটি, এখানে কিন্তু প্রায় 3,000 কাঠার উপরে কিন্তু জমি রয়েছে। এখানে এখনো অনেক জমি পানির নিচে ডুবে রয়েছে, যারা কৃষকরা কিন্তু এখন সেই আশায় কিন্তু ছেড়ে দিয়েছেন। তাই অতিরিক্ত টাকা খরচ করে সেই ধানগুলো কিভাবে কাটবেন সেই আশা ছেড়ে দিয়ে এখন কিন্তু তাদের যতটুকু রয়েছে সেই সম্বলটুকু নিয়েই কিন্তু তারা এখন ডাঙায় উঠে আসছেন এবং এবছর যেহেতু তারা লসের মধ্যে পড়েছেন সেই লসটাই কিন্তু তারা মেনে নিচ্ছেন। সব মিলে বলা যায় এবারের যে হাওরে একমাত্র ফসল, সেই ফসল নিয়ে কিন্তু তারা একেবারেই ক্ষতিগ্রস্ত। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটা এবং হাওর পরিস্থিতির সর্বশেষ। জ্যোতিকা।
হাওড়া অঞ্চলে চলছে ধান কাটা মাড়াইয়ের কাজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।